ভগবান গাঙ্গুলি যে অশেষ শাস্ত্র পড়ে কেবল পণ্ডিতই হয়েছিলেন এমন নহে, সাধন মার্গেও তার যথেষ্ট জ্ঞান ছিল। তিনি যেভাবে ওই দুই ব্রহ্মচারীকে চালিয়েছিলেন তাতে আব্দুল গফুর ও হিতলাল মিশ্র নামক দুজন সিদ্ধ পুরুষ ব্রহ্মচারী বাবাকে বলেছিলেন, আমরা এমন পাকা গুরুর দ্বারা পরিচালিত হই নাই। ভগবান গাঙ্গুলি যখন লোকনাথ ও বেণীমাধবকে লয়ে বের হন তখন তার পুত্র উপাধিপ্রাপ্ত পণ্ডিত ছিলেন। তখনকার লোকেরা কিছু অধিক বয়সেই বিবাহ করতেন। এতে অনুমান হয় ভগবান গাঙ্গুলি প্রায় ৬০ বছর বয়সে ১১৪৮ সনে সংসার ধর্ম ত্যাগ করে বের হন। কলিকাতার পূর্ব দিকে বারাসাত ও টাকি পর্যন্ত প্রসারিত রাস্তার নিকটবর্তী কাকরা কচুয়া গ্রামে বাংলা ১০৮৮ সনে কিয়ের নিকটবর্তী সময়ে রাঢ়ীর কুলীন বংশে ভগবান গাঙ্গুলির জন্ম হয়। ব্রহ্মানন্দ ভারতী লোকনাথ বাবার প্রমুখাত ভগবান গাঙ্গুলির মাহাত্ম্য শুনে কচুয়াতে গিয়ে ভগবান গাঙ্গুলির বংশের অনুসন্ধান করেছিলেন। এখন আর ভগবান গাঙ্গুলির বংশ কচুয়াতে বাস করে না, তারা স্থানান্তরে গিয়েছেন। এখন কচুয়াতে যে সকল গাঙ্গুলি পরিবার বাস করেন তাদের পূর্বপুরুষগণ ভগবান গাঙ্গুলির অনেক পরে কচুয়াতে এসেছেন। ব্রহ্মানন্দ ভারতী এরপরে ঘটকদের মূল গ্রন্থে আদিসুরের আনিত পঞ্চ ব্রাহ্মণের বংশাবলীর মধ্যে ভগবান গাঙ্গুলির অনুসন্ধান করেন। তাতে জানা গেল কচুয়ার গাঙ্গুলিরা অতি প্রসিদ্ধ ছিলেন। ব্রহ্মচারী বাবার গুরু ভগবান গাঙ্গুলি সর্বানন্দী মেলের রাঘব গাঙ্গুলির সন্তান। তখনকার ভাষাতে এই রাঘবকে সর্বানন্দী রাঘাই বলা হতো। এখানে গাঙ্গুলিদের বংশাবলীকে খরদহ ও সর্বানন্দী এই দুই ভাগে ভাগ করে দেখানো হয়েছে। বর্তমান সময়ে প্রায় ১০০০ বছর পূর্বে ভট্টনারায়ণ দক্ষ, বেদগর্ভ, ছান্দর ও শ্রীহস্য এই পঞ্চবিপ্র মহারাজ আদিসুরের যজ্ঞে কান্যকুব্জ কনৌজ দেশ থেকে এদেশে আগমন করেন। তন্মধ্যে গাঙ্গুলিদের আদিপুরুষের নাম বেদগর্ভ। ভগবান গাঙ্গুলির পিতার নাম ছিল রামকুমার। তারা ৬-৭ পুরুষ কচুয়ায় গাঙ্গুলি নামে খ্যাত হয়ে বাস করেছেন। সম্ভবত ভগবান গাঙ্গুলির অসাধারণ পাণ্ডিত্য প্রভায় কচুয়ার গাঙ্গুলিরা প্রসিদ্ধি লাভ করে থাকেন। ভগবান গাঙ্গুলির জন্মের ২০০ বছর পরে পূর্ববঙ্গের বিক্রমপুরবাসী কোনো ঘটকের নিকট পশ্চিমবঙ্গের ভগবান গাঙ্গুলির নাম ধাম স্ববংশাবলী পাওয়া গিয়েছে। ১২৩৫ সনে কাশীর মণিকর্ণিকার ঘাটে গঙ্গা স্নানের পরে ভগবান গাঙ্গুলি যোগাসনে উপবিষ্ট থেকে কলরব ত্যাগ করেছেন।